মায়াবীপুর গ্রামে রতন নামে ছিল একজন যুবক। রতনের আপন বলতে কেউ ছিল না। রতন নিজের কাজ নিজেই করত। রতনের বাড়ির উঠানে ছিল একটি কুল গাছ। যাক, আজকের মতো খাবারের ব্যবস্থাটা হয়ে গেল। কাল কি করব উপরওয়ালাই জানে। খাবারের ব্যবস্থা না হলে কুল খেয়ে কাটাতে হবে মনে হয়। গাছে দেখলাম অনেক কুল ধরেছে। কি গো রতন দা, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি দাদা, তবে চাষাবাদের অবস্থা খুবই খারাপ। এজন্যই তো আমি চাষাবাদ বন্ধ করে দিয়েছি। তা দাদা, চাষাবাদ বন্ধ করে কেমন করে চলছে এখন? এই তো রে ভাই, চলছে কোনো রকম খেয়ে না খেয়ে। ঠিক আছে দাদা, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানিও। দেখে মনে হচ্ছে কাছে 1 টাকাও নেই। আবার এত দামের আলুর দাম শুনে আলুর অনেক দাম, ভালো তুমি কিনতে পারবে না? কি বলো ভাই, মাত্রই তো নতুন আলু উঠলো, এর মধ্যে এত দাম? তা শুনি কত করে? 100 টাকা কিলো। তা কত কিলো নেবে শুনি? না ভাই, আমার আলুর দরকার নাই। আমি তো আগেই বুঝেছিলাম ভালো কেনার মতো টাকা তোমার কাছে নেই। তোমার জন্য যে টমেটো, যাও টমেটো নিয়ে যাও। না গো ভাই, টমেটোও আমার লাগবে না। যাও গো ভাই, এখানে দাঁড়িয়ে থেকো না। কিছুই কিনবে না, খালি খালি আমার সময় নষ্ট করছো। যাও যাও, যত সব। রতন মন খারাপ করে বাড়িতে চলে আসলো। যতটুকু খাবার ছিল তা তো খেয়ে বের হয়েছিলাম। এখন তো খুব ক্ষুধা লেগে গেছে, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। কোথায়ও কোনো খাবার নাই, ক্ষুধা পেয়েছে, কি যে করি। খুব ক্ষুধা লেগেছে, ঘরে কোনো খাবার নাই, কি আর করার, গাছ থেকে দুটো কুল পেড়ে নিয়ে খাই, তাহলে তো একটু হলেও ক্ষুধা নিবারণ হবে। গাছ থেকে কুল পাড়ার সময় যখনই কুলে হাত দেয়, তখনই একটা অদৃশ্য শক্তি রতনকে কোথায় যেন নিয়ে যায়। ওরে বাবা রে, আমি কোথায় চলে আসলাম? কে কে? আমি কুল রাজা। ও, কুল রাজা, এটা কি তাহলে কুলের রাজ্য? হ্যাঁ গো রতন, এটা কুলের রাজ্য। আর কুলের রাজ্যে তোমাকে স্বাগত। আমরা অনেক বছর ধরে তোমাদের উঠোনের এই গাছে বসবাস করি। কি আশ্চর্য ব্যাপার, তোমরা এতদিন এখানে বসবাস করো, আমি তো কিছুই জানি না। হ্যাঁ রতন, এটা আমাদের আশ্চর্য রাজ্য। তোমাকে যদি না নিয়ে আসি তুমি তাহলে কিভাবে জানবে? আজ তোমাকে জানালাম, বিধায় তুমি জানতে পারলে আমাদের রাজ্যের কথা। কুল রাজা, এতদিন পর আমাকে আজ তোমাদের রাজ্যে নিয়ে আসলে কি মনে করে? তোমার কষ্ট দেখে, তুমি 2 দিন না খেয়ে আছো, তাই তোমাকে আমাদের রাজ্যে নিয়ে এলাম। রতন অবাক চোখে চারপাশ দেখছিল। কুলের রাজ্যে সবকিছুই কুল দিয়ে তৈরি। কুলের মতো ছোট ছোট ঘর, কুলাকৃতির সিংহাসন, এমনকি কুলাকৃতির গাছেও কুলেরা খেলছে। এই রাজ্যটা তো রূপকথার মতো, এত কিছু কুল দিয়ে বানানো, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমরা কুলেরা শুধু খাওয়ার জন্য না, আমাদেরও মন আছে, আবেগ আছে, আর আজ তুমি আমাদের অতিথি। রাজা বাবা, এটাই কি সেই মানুষ যে না খেয়ে আছে? হ্যাঁ বাছারা,
ওর নাম রতন। ও খুবই ভালো মানুষ, একা একা জীবন যাপন করে। রতন ভাই, এগুলা খান। কুলের রস, কুলের পিঠা, কুলের চিপস, কুল জুস। তোমরা আমার জন্য এত আয়োজন করেছো, আমি তো কিছুই না। এই যে নম্রতা, এই যে কৃতজ্ঞতা, এটাই তোমাকে বিশেষ করেছে রতন। তুমি দুনিয়ার অন্য লোকজনের মতো না। তাই আজ আমরা চাই তুমি কিছু সময় আমাদের সঙ্গেই থাকো। তুমি কুল রাজ্যের অতিথি হয়ে থাকো। আপনার যা ইচ্ছা বলেন রাজা মশাই, আমি কৃতজ্ঞ থাকব সব সময়। রতন, এখন সময় এসেছে তোমাকে আমাদের একটি গোপন রহস্য জানানোর। গোপন রহস্য? আমাদের কুল রাজ্য এখন খুবই এক বিপদের মুখে। মানুষ গাছ থেকে অপরিপক্ক কুল ছিঁড়ে ফেলে, গাছের যত্ন নেয় না, আর এজন্য অনেক কুল জন্মানোর আগেই মরে যায়। এটা তো সত্যিই দুঃখজনক। আমি নিজেও কখনো ভাবিনি এসব। তুমি তো একজন ব্যতিক্রম মানুষ। তোমার চোখে দুঃখ, কিন্তু মনটা স্বচ্ছ। তাই আমরা চাই তুমি আমাদের কণ্ঠস্বর হয়ে দুনিয়াতে ফেরো। তুমি যদি প্রতিজ্ঞা করো গাছের যত্ন নেবে, কুল অপচয় করবে না, আর সেটা লোকজনকেও শেখাবে, তবে কুল রাজ্য টিকে থাকবে। আমি প্রতিজ্ঞা করছি রাজা মশাই, আমি শুধু নিজের জন্য না, তোমাদের জন্যও লড়ব। আমি মানুষের মন বদলানোর চেষ্টা করব। তাহলে আজ থেকে তুমি আমাদের কুলদূত। এবার তোমাকে বিদায় দিতে হবে। তবে মনে রেখো, যখনই মন খারাপ করবে, কুল গাছের নিচে এসে দাঁড়াবে। আমরা আছি তোমার পাশে। কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। রতন এখন রাজপ্রাসাদে বসে কুল রাজার সঙ্গে কথা বলছে। কুল রাজা তখন এক স্বচ্ছ কুলের ফল হাতে দিলেন রতনকে। সেই ফল থেকেই এক আলোর ঝলকানি বের হলো। মুহূর্তেই রতনের চোখের সামনে সব খোলা হয়ে গেল। রতন চোখ খুলে দেখে সে আবারও নিজের উঠানে ফিরে এসেছে। কুল গাছের নিচে পড়ে আছে। আমি কি স্বপ্ন দেখলাম, নাকি সত্যি কোথাও ছিলাম? ধন্যবাদ তোমাদের। আমি কথা দিলাম, এই গাছ আর তোমাদেরকে কখনো অবহেলা করব না। রাত গভীর, কিন্তু কুল গাছ যেন ঘুমায়নি। পাতা কাঁপছে, গাছের নিচে আলো ছায়া খেলা করছে। রতন টের পায় কিছু একটা ঘটতে চলেছে। আমাদের রাজ্য আবার বিপদে পড়েছে। কে? কুল রাজা? কোথা থেকে? রাজা নয়, আমি কুলদূত। আবার মানুষ আমাদের নির্বিচারে কুল গাছ কাটছে, কচি কুল ছিঁড়ে নিচ্ছে। আমাদের প্রজাতি হারিয়ে যেতে বসেছে। কি করতে হবে আমাকে? তুমি তো এখন কুলদূত। কাল সকালেই শুরু করো। শিক্ষা দাও শিশুদের, কথা বলো স্কুলে, বোঝাও গ্রামবাসীকে গাছ মানে জীবন। আমরা আছি ছায়ার মতো, আলোয় ভরসা রাখো। আমি কথা দিচ্ছি,
আমি তোমাদের অস্তিত্ব হারাতে দেব না।